আমরা সবাই জানি ব্রকলি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। হ্যাঁ, ব্রকলি। ঠিক আছে, ব্রকলির রং কি? শীতকালে বাজারে অনেক ব্রকলি ওঠে, তাই আমার আজকের রেসিপি হলো ব্রকলি, আলু আর মটরশুঁটি দিয়ে একটা সিম্পল তরকারি। আর এটা ভাত বা রুটি দুটোর সাথে বেশ ভালো যায়। তাহলে চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি ব্রকলির ফুলগুলোকে এইভাবে কেটে নিয়েছি, তারপরে পেছন দিকের ডান্ডিটা এইভাবে চিড়ে নিয়েছি, তাহলে ব্রকলিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপর ব্রকলিগুলোকে এমনি নর্মাল জলে ধুয়ে নিয়েছি। এবার একটা প্যানে বেশ খানিকটা জল গরম করতে দিয়ে দিয়েছি। জল ফুটে গেলে এতে কেটে রাখা ব্রকলিগুলো দিয়ে দিলাম। কফির ডান্ডিগুলোকে একটু নিচের দিকে করে দিচ্ছি। এইভাবে ব্রকলিগুলোকে 3-4 মিনিটের জন্য ভাপিয়ে নিচ্ছি। ব্রকলিগুলোকে ভাপানো হয়ে গেছে। এবারে ব্রকলিগুলোকে জল থেকে ছেঁকে নিচ্ছি। এবারে ব্রকলিগুলোকে একটা বাটির মধ্যে রেখে তাতে দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। এইভাবে সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ব্রকলিগুলোকে ডুবিয়ে রাখলে তাহলে ব্রকলির কালারগুলোও সবুজ থাকে আর এটা ওভারকুকও হয় না। আমি এতে কিছুটা বরফও দিয়ে দিলাম, তাহলে এটা আরো বেশিক্ষণ পর্যন্ত ঠান্ডা থাকবে আর কালারটাও বজায় থাকবে। এবারে একটা ফ্রাইং প্যান বা কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে একটা বড় সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আলুগুলোকে প্রায় 80% ভেজে তুলে রাখবো। কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবারে এতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবারে কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নিলাম। এবারে ওই তেলেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কাটাকে 20-30 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন জিরে ফোড়ন। ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। আর এই রান্নাতে আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটেছি, তাহলে সেটা খেতে একটু বেশি ভালো লাগে। এবারে পেঁয়াজগুলোকে গোল্ডেন বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি সেদ্ধ করে রাখা ব্রকলিগুলোকে আরো একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। ব্রকলিগুলোকে আমি সেদ্ধ করে নেওয়ার পরে আর একটু ছোট করে কাটছি, কারণ প্রথমেই যদি কেটে নিতাম তাহলে ব্রকলির ফুলগুলো একটু বেশি সেদ্ধ হয়ে যেত আর ফুলগুলো ঝরেও যেত, আর সেটা খেতে খুব একটা বেশি ভালোও লাগতো না। এই যে দেখুন, সমস্ত ব্রকলিগুলো আমি কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন আদা বাটা আর 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। আদাটাকে 2-3 মিনিট নেড়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের টমেটো কুচি। এই রান্নাতে টমেটোগুলোকে এইরকম বড় বড় করে কেটে রেখেছি। সামান্য একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই যে দেখুন, টমেটোগুলো অনেকটাই গলে এসেছে। এবারে এতে একে একে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, একটা চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে দিলাম। আর একই সাথে দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে সমস্ত মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আর মশলাগুলো গলে যাওয়া অবধি এটাকে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে। আর প্রয়োজনে অল্প অল্প জল দিয়েও কষিয়ে নিতে হবে। মশলাটা অর্ধেক কষানো হয়ে গেলে এই সময় এতে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি। আমার বাড়িতে একটু কম মটরশুঁটি ছিল, তাই আমি কম দিয়েছি, তবে আপনারা চাইলে আরো একটু বেশি দিতে পারেন। এবারে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে। এবার এতে আগে থেকে ব্লাঞ্চ করে নেওয়া ব্রকলিগুলো এতে দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ব্রকলির কালারগুলো কিন্তু খুব সুন্দর সবুজ আছে। এবারে এই মশলার সাথে ব্রকলিগুলোকে আরো 1-2 মিনিট ভেজে নিচ্ছি। এবারে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য একটু চিনি। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। এবারে এতে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নিলাম। ব্রকলির ফুলগুলো খুবই নরম হয়, তাই এটা রান্না করতেও খুব একটা বেশি সময় লাগে না, আর বেশি সেদ্ধ হয়ে গেলেও এটা খেতে ভালো লাগে না। এবারে এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো জল। তবে এই রান্নাটা করার সময় ওভারকুক করবেন না, তাহলে ব্রকলির কালারটা সবুজ থেকে হালকা হলুদ হয়ে আসবে।
এবারে সবকিছু ভালো করে সেদ্ধ হয়ে যাওয়া অবধি রান্না করে নিচ্ছি। আপনারা চাইলে এতে একটু ধনেপাতাও দিতে পারেন। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2টো লবঙ্গ, একটা এলাচ আর সামান্য একটু দারুচিনি। গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দিলাম। এখনো বেশ খানিকটা জল এতে আছে, তবে আলুগুলোর জন্য কিছুটা জল আরো টেনে যাবে। এবারে এটা আপনারা গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি বা পরোটার সাথে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। নমস্কার।